ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একবার সাহাবীদের ঘটনার কিতাবের মধ্যে আছে, সরাসরি হাদিসের কিতাবের মধ্যে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে তার স্ত্রী বলতেছেন, আপনি সেনা জামা কাপড় কিনলেন না, বাচ্চা কাচ্চার জন্য তো কিছু কেনাকাটার দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন, আমার তো টাকা পয়সা নাই, টাকা এখন নাই আমার হাতে, আমি কোত্থেকে কিনে দেব? বাইতুল মালের দায়িত্বে, মানে তখনকার যিনি অর্থমন্ত্রী, ওনার নাম হচ্ছে আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কবর জিয়ারত করলাম জর্ডানে ৩-৪ মাস আগে। আবু ওবাইদা ইবনুল জাররাহ তখন হচ্ছে ওনার এই খেলাফতকালে অর্থমন্ত্রী, মানে বাইতুল মালে দেখাশোনা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, 1 মাসের অগ্রিম বেতন নেওয়া যায় কিনা, যায় দেখি, তাহলে কিছু কেনাকাটা করা যাবে। আবারও বলি, এটা হাদিসের মধ্যে নাই, কিন্তু সাহাবীদের ঘটনার বইয়ে পাওয়া যায়, শিক্ষণীয় বিষয়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে আবু ওবাইদা ইবনুল জাররাহকে বলতেছে, মানে তার মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলতেছে, আবু ওবাইদা ইবনুল জাররাহ 1 মাসের বেতনকে অগ্রিম দেওয়া যায় ঈদের কেনাকাটার জন্য, একটু বাচ্চা কাচ্চা কিছু কিনতে চাচ্ছে। আবু ওবাইদা ইবনুল জাররাহ জবাব দিল, ওমর, যদি 2টা বিষয়ে নিশ্চয়তা আপনি দিতে পারেন তাহলে আমি টাকা দিতে পারি। কোন 2টা বিষয়? আগামী 1 মাস যে আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে আগামী 1 মাস যে আপনি খলিফা থাকতে পারবেন এর গ্যারান্টি আপনারা দিতে হবে। আল্লাহু আকবার। দেওয়া কি সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এসেছে। আরে আমার অর্থমন্ত্রী তো আসল অর্থমন্ত্রী, এরকম আমানতদার হইতে হবে যেখানে খলিফা বলতেছে তার মন্ত্রণালয়ের মন্ত্রীকে, মানে রাষ্ট্রনায়ক মন্ত্রীকে বলতেছে আমার 1 মাসের বেতন দাও। সে বলতেছে 1 মাসে আপনি যে বাঁচবেন এর গ্যারান্টি দিতে পারবেন? যদি দিতে পারেন নিয়ে যান। দেওয়ার কি সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নেন নাই, ঘুরে চলে এসেছেন। সাহাবীদের ঈদ ছিল এরকম। দুঃখজনক হলেও সত্য বাস্তব কথা, রোজা নাই ঠিক মতো, তারাবি নাই ঠিক মতো, এই রমজান মাসের আদব রক্ষা নাই ঠিক মতো, অথচ বউয়ের হাতে 50,000 তুলে দিয়েছে যে তুমি মার্কেট টার্গেট করে নাও। বুঝছেন? অনেক পুরুষ আপনারা এখানে আছেন যারা নীরবে কাঁদেন, নিজে কিচ্ছু কিনেন নাই, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য ঋণ করে নিয়ে এসে বউয়ের হাতে টাকা তুলে দিচ্ছে, আছে না? সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, আপনার বাজেট কত? 1 লক্ষ। আপনার বাজেট কত? 50,000। আপনার বাজেট কত? 25,000। টাকাকে মুড়ির মতো খরচ করতেছে, বুঝছেন? অথচ খোঁজ নিয়ে দেখেন জাকাত দেয় নাই, কথা কয় না। যে লোকটা বউকে 1 লাখ টাকা খালি ঈদের কেনাকাটার জন্য দেয়, ও তো এলাকার সবচেয়ে বড় মিসকিন। এরপর জাকাত ফরজ কিনা বলেন? অনেকেই কাজ করে জাকাত দেয় না, বুঝছেন? আমাদের কথা হচ্ছে ঈদ যে কেন এসেছে এবং কি বার্তা দিচ্ছে এটা আমরা অনেকে জানি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, মার্কেটে আপনারা অনেকে যাচ্ছেন, বি কেয়ারফুল। আপনার কোনো কাজের কারণে, কোনো কথার কারণে, কোনো চলন বলন কথন এবং কোনো আমলের কারণে যেন আপনার রোজাগুলো নষ্ট না হয়ে যায়। অনেকে বউ নিয়ে মার্কেটে যান, অনেকে মেয়েদেরকে মার্কেটে পাঠান, যেতে পারে, শালীনতার সাথে আপনি যাবেন। মার্কেটে কেনাকাটার জন্য যথেষ্ট সময় রমজানে দিবেন না। সাহাবীরা একটা মিনিট হিসাব করতো, মিনিট, একটা সেকেন্ড হিসাব করতো যে কাজবিহীন রমজানে চলে যাচ্ছে কিনা, আমল ছাড়া রমজানে কেটে যাচ্ছে কিনা। মার্কেটে যে 4 ঘন্টা 5 ঘন্টা অনেকে নষ্ট করতেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর মার্কেটে যদি কেনাকাটার প্রয়োজনই হয় সকালবেলায় চলে যান, দুপুরবেলায় চলে যান, কিনে তাড়াতাড়ি নিয়ে চলে আসেন। মার্কেটে কিন্তু আপনি যাচ্ছেন, শালীনতার সাথে যদি না রাখেন, কিছু মার্কেটে আছে কিছু খবিস পোলাপান, এরা মার্কেটে কেনাকাটা করতে যায় না, মেয়ে দেখার জন্য যায়। কথা বুঝছেন? মার্কেটে যারা দোকানদার আছেন আপনারা খেয়াল করেন, কিছু পোলাপান খালি এই যে পিঠ চুলকায় আর ঘুরে, মোবাইল টিপে আর ঘুরে, আর খালি চিপাচাপাই ছবি তুলে। এরা কেনাকাটা করতে যায় না, মেয়ে দেখতে যায়। তো আপনি আপনার মেয়েকে যে বেপরদার সাথে পাঠিয়ে দিচ্ছেন, বউটাকে যে পাঠিয়ে দিচ্ছেন, এই বউটাকে এই মেয়েটার উপরে যদি 40টা যুবকের 80টা চোখ পড়ে, আল্লাহর কসম আপনিও গুনাহগার হবেন, আপনার বউ গুনাহগার হবে, আপনার মেয়েও গুনাহগার হবে, কারণ আপনি উদাসীন, আপনি দায়ুসদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ঠিক কিনা ভাই? আর যে সমস্ত যুবকরা তাকাচ্ছে এরা তো জান্নাতে যাবে নাকি? এদের পরিণতি কি? ফাসুব্বা ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা, এদের চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা আল্লাহ তাআলা কিয়ামতে ঢেলে দিবে। সুতরাং যুবক তোমাদেরকে বলি এবং আপনাদেরকেও বলি, মার্কেটে যদি এরকম কাউরে দেখেন যে কেনাকাটা করতে যায়নি, খালি মেয়ে দেখার জন্য এসেছে, আর কিছু যুবক আছে যেখানে ভিড় সেখানে উনি, কথা কয় না, যেখানে ভিড় ওখানেই বান্দা হাজির, মানে কি ঘেঁষাঘেঁষি করে, একবারে স্পষ্ট কথা। যেখানে মেয়েদের ভিড় বিচার তো করবেন,
পুলিশের হাতে তো দিবেন, আগে নিজে একটু আদর্শ হক করে দিয়েন। কারণ এরা সমাজের দুশ্মন, এরা দিনের দুশ্মন, সমাজের দুশ্মন, এরা সমাজের কীট। এই মানুষগুলো আপনার মেয়েকে একজন অবৈধভাবে যদি স্পর্শ করে, কলিজায় যেমন আপনার লাগে, আমার মেয়েকে করলে আমারও কলিজায় লাগবে, আরেকজনের মেয়েকে করলে তারও কলিজায় লাগবে। তুমি কেমন যুবক, তুমি কেমন মুসলমান যে তুমি এই সমস্ত জিনিসে নিজেকে জড়িয়ে রেখেছো। এবং আপনাদেরকেও বলি, মেয়েকে বউকে পর্দার সাথে ইনশাআল্লাহ তাআলা যদি পাঠাইতেই হয় পাঠাবেন, আর না হইলে যদি বলে যে না পর্দার সাথে যাইতে পারবো না, বলো তুমি বসো আমি কিনে নিয়ে আসতেছি। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে প্লিজ কেউ গুনাহ কামাই করেন না। একদিকে দেখেন টাকাও খরচ করলেন আপনি, আপনার টাকা কি এমনি এসেছে না রক্ত পানি করতে হয়েছে? বুঝেন, আজকে সেখানে এসির মধ্যে বসে রয়েছেন, কিন্তু বৃহস্পতিবার বুধবার যখন কাজ করেন, এই দুপুরের সময় যখন রোদ্রে হাঁটেন, আমরা গাড়িতে চলাফেরা করি, তাই কলিজা ছিঁড়ে একবারে যেন রক্ত বাইর হইতেছে। আর যারা সাধারণ মানুষ, এরা রাস্তাঘাটে যখন কাজকাম করে, দোকানে কাজকাম করে, বিশ্বাস করেন এই রমজানে ঘামের ফোঁটা নাক দিয়ে পড়ে, এটা ঘামের ফোঁটা না, এটা রক্তের ফোঁটা। ঠিক কেনা? এত পরিশ্রম করে আপনি তার 30,000 দিলেন যে যাও বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে আস, কেনাকাটা করতে গিয়ে আবার জাহান্নামের টিকিট কিনে নিয়ে আসলো। তার মানে টাকাও দিলেন আপনি, কেনাকাটাও করতে গেল তারা, কেনাকাটাও করলো তারা, আপনার জন্য করে নাই, অথচ জাহান্নামে ঠেলাও খাবেন আপনি, ওরা তো খাবে। ঠিক কিনা ভাই? না? তাহলে টাকা দিয়ে বিপদ কেনার কোনো মানে হয়? হয়? অবশ্যই কেনাকাটার দরকার আছে শালীনতার সাথে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন।